রোদ্দুর থেকে আসার পর এই রকম পাকা আমের শরবত এক গ্লাস দিলে মনে হবে যে আরেক গ্লাস হলে ভালো হতো। এই আমের শরবত এতটাই খেতে ভালো লাগে। আর এটা বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতেও পারো। কতটা সুন্দর লাগছে দেখতে দেখো। যে কোনো বড় বড় জুসের দোকানে গেলে এরকম এক গ্লাস শরবত অনেকটা টাকাই নিয়ে নেয়, কিন্তু আমরা বাড়িতে যদি একটু কষ্ট করে বানানো যায় মন প্রাণ জুড়ে খাওয়া যায় এই আমের শরবত। নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন পর্ব দেখার জন্য স্বাগত জানাচ্ছি। এখন বেশ গরম পড়েছে আর এখন পাকা আমের সিজন। তো আজকে আমি তোমাদেরকে ঠান্ডা ঠান্ডা পাকা আমের শরবত বানিয়ে দেখাবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো। আর নতুন বন্ধু আজকের পর্বে থেকে থাকলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে। তো চলো তাহলে কীভাবে আমি পাকা আমের শরবত বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াই বসিয়ে দিয়ে আমি বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আর তারপর যেটা করতে হবে, আমি 100 গ্রাম সাবু নিচ্ছি। ছোট সাবুটা নিয়েছি, তোমরা চাইলে বড়টা নিতে পারো। এই ছোট সাবুটা আমি এই গরম জলের মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর এই সাবুটা সেদ্ধ হতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগবে। সাবুটা আমি একেবারে সেদ্ধ করে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। দেখো সাবুদানাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর সাবুদানা সেদ্ধ হয়েছে বুঝবো কি করে? সাবুদানা সেদ্ধ হয়ে গেলে সাবুদানাগুলো একেবারে স্বচ্ছ হয়ে যাবে। দেখো একেবারে কাঁচের মতো স্বচ্ছ হয়ে গেছে। চলো এবার এই সাবুদানাগুলোকে আমি নামিয়ে নেব। আমি সাবুদানাটাকে নামিয়ে নিচ্ছি। আর সাবুদানাটাকে আমি ছেঁকে নেব, তার জন্য একটা আমি ছাঁকনি নিয়েছি। আর এই ছাঁকনিতে আমি সাবুদানাটা ঢেলে দিচ্ছি। এবার যেটা করতে হবে, ঠান্ডা জল দিয়ে এই সাবুদানাগুলোকে ধুয়ে নিতে হবে। কতক্ষণ পর্যন্ত ধুবো আমরা বুঝবো কী করে? যতক্ষণ না এই সাবুদানার একটা আঠালো ভাব চলে যায়, ঝরঝরে টাইপের হয়, তো ততক্ষণ পর্যন্ত আমরা অল্প অল্প জল দিয়ে সাবুদানাটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো সাবুদানাটা একেবারে আমি স্বচ্ছ করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি রেখে দেবো। এটাকে আমি ঠান্ডা করতে দেবো। এটা ঠান্ডা হতে থাকে দিকে। এবার আমি আমের শরবত বানানোর জন্য আমি দুটো পাকা আম নিয়েছি। দেখো এই আম দুটো হলেই আমার শরবত তৈরি হয়ে যাবে। চলো আম দুটোকে আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে খোসা ছাড়িয়ে নেব। তো যেহেতু পাকা আম তাই আমি হাত দিয়েই খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। দেখো তো আমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলোকে কাট কাট করে টুকরো টুকরো করে কেটে নেব। এইভাবে কেটে নিচ্ছি আমগুলোকে। তো আমটা আমি কেটে নিয়েছি। এবার একটা আমি বাটি আমটাকে তুলে নিচ্ছি। এবার যেটা করতে হবে, একটা আমি মিক্সার গ্রাইন্ডার নিয়েছি। এই মিক্সার গ্রাইন্ডারে কেটে রাখা আমটা দিয়ে দিচ্ছি। আর শরবতের মিষ্টির জন্য আমি বাতাসা ব্যবহার করছি। তোমরা চাইলে গুড় কিংবা চিনি ব্যবহার করতে পারো। শরবতের সুন্দর সেন্ট আনার জন্য দুটো এলাচ ব্যবহার করছি। 500 গ্রাম লিকুইড দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি, সেই দুধটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমুল দুধ 10 টাকা দামি প্যাকেট একটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, যাতে শরবতের স্বাদটা খুব সুন্দর হয়। এবার এটাকে সুন্দর করে পেস্ট করে নেব। দেখো সুন্দর একটা মিহি পেস্ট এসেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এই দেখো এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব। আমি কাঁচের পাত্র নিয়েছি, তাতে করে এই আমের পেস্টটাকে ঢেলে দিলাম। পেস্ট করার পরে এর ঘনত্বটা দেখো, তোমরা চাইলে আরেকটু পাতলা করতে পারো, কোনো অসুবিধে নেই। আমি একটু মোটা মোটা করেছি কারণ এই আমের শরবতটা একটু মোটা মোটা খেতে ভালো লাগে। চলো এবার এর মধ্যে আমি বাকি উপকরণগুলো মেশাই। এই যে সাবুদানাটা সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, এই সাবুদানাটা এবার এই শরবতের মধ্যে দিয়ে দেব।
এবার এই সাবুদানাটাকে ভালো করে শরবতের সঙ্গে মিশিয়ে নেব। সাবুদানাটা একটু বসা বসা হয়ে গেছিলো, তাই এখন আমি স্টিনার নিয়েছি আর স্টিনারের সাহায্যে সুন্দর করে সাবুদানাটাকে মিশিয়ে নিচ্ছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। সাবুটা আবার সুন্দর করে মেলানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কয়েকটা আমের টুকরো দিয়ে দিচ্ছি কুচনো, কারণ মুখে যখন আমটা পড়বে খেতে ভালো লাগবে। আর কয়েকটা আমি বরফ দিয়ে দিচ্ছি, খুব বেশি দেব না। তো এই শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, তাই বরফ দিচ্ছি। তোমরা চাইলে এই শরবতটা বানিয়ে কিছুক্ষণের জন্য মানে ফ্রিজে রেখে দিতে পারো, যখন খুশি মন চাইবে তখনই খেতে পারো। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই গরমে মানে রোদ্দুর থেকে এসে এই ঠান্ডা ঠান্ডা এক গ্লাস যদি আমের শরবত হয়, মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। তো আমার সুন্দরভাবে মেলানো হয়ে গেছে। চলো এবার আমি এগুলোকে গ্লাসের মধ্যে নিয়ে নেই। এবার আমি গ্লাসের মধ্যে এই আমের শরবতটাকে ভরে নিচ্ছি। রোদ্দুর থেকে আসার পর এই রকম দিলে মনে হবে যে আরেক গ্লাস হলে ভালো হতো। এই আমের শরবত এতটাই খেতে ভালো লাগে। আর এটা বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতেও পারো। যখন কেউ বাড়িতে আসবে রোদ্দুর থেকে, তখন তাকে দিলে ঠান্ডা ঠান্ডা এই আমের শরবতটা খেলে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। কয়েকটা আমের টুকরো রেখে দিয়েছিলাম ওপর থেকে সাজানোর জন্য, যাতে দেখতে সুন্দর লাগে। তো তাই আমি ওপর থেকে এই কয়েকটা আমের টুকরো দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখো। আমগুলো দেওয়ার পর কতটা সুন্দর লাগছে দেখতে দেখো। বড় জুসের দোকানে গেলে এরকম এক গ্লাস শরবত অনেকটা টাকাই নিয়ে নেয়, কিন্তু আমরা বাড়িতে যদি একটু কষ্ট করে বানানো যায়, মন প্রাণ জুড়ে খাওয়া যায় এই আমের শরবত। এই গরমে ঠান্ডা ঠান্ডা এই আমের শরবত বানিয়ে তোমাদেরকে দেখালাম। তো আমার এই আমের শরবত রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ এই গরমে এরকম ধরনের শরবত খেতে আমরা সবাই খুবই ভালোবাসি। তো চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।